ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। চলে আসলাম আরেকটা নতুন ইন্টারেস্টিং ব্লগ ভিডিওর সাথে। আজকে যাচ্ছি আমি হরির নামে, সেখানে গিয়ে কি করি সবটা থাকছে এই ব্লগে। তো প্রথম থেকে সেই অবধি ব্লগটা দেখতে থাকো। তো চলো স্টার্ট। আমরা চলে এসেছি অনুষ্ঠান বাড়িতে। তো চলো, আমি ঢুকেই তো অবাক হয়ে গেছি গেট আর লাইটিংটা দেখে। মারাত্মক সুন্দর করেছিল গেট আর লাইটিংটা, জাস্ট ওয়াও ওয়াও করেছিল। আর ভিতরে কি ঢুকে অনেক কাণ্ড কারখানা হয়ে গেছে, সেগুলো আস্তে আস্তে তোমাদের সাথে সবটা শেয়ার করব। কেন তোমরা থাম্বনেল দেখলে তো বুঝতেই পেরেছো যে কি একটা নিশ্চয় সমস্যা হয়েছে। তো চলো ধীরে ধীরে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। দেখো, এখন আমি আগে ঢুকে যাচ্ছি মন্দিরে প্রণাম করে আসি, তারপরে ওখানে যাব আর ওখানে গিয়ে একটু বসবো। আর তোমাদের বেশি শোনাতে পারছি না, ভয়েস দিতে পারছি না, তার কারণ হচ্ছে ওখানে মারাত্মক জোরে আওয়াজ হচ্ছিল তাই জন্য, আর প্রচুর লোকজন ছিল তাই জন্য। আর দেখো চলো, মন্দিরটা আমি তোমাদের একটু ঘুরে দেখাই। আর মেন যেখানে পুজো মানে গানটা হচ্ছিল সেখানে দুর্দান্ত সাজিয়েছিল, বাট এত আলোর ফোকাস পড়ছিল দেখতে পাচ্ছ তোমরা আমার ভিডিওতেই, তাই জন্য ভালো করে দেখানো যায়নি। আর প্রচুর মানুষ এসেছিল, প্রচুর মানুষ। দেখো আমি এখানে দাঁড়িয়ে আছি, আর এখানে কিন্তু আমাদের পাড়া থেকে প্রচুর লোক গিয়েছিল। আর যেহেতু এটা হচ্ছে গুরুদেবের বাড়ি তাই জন্য প্রচুর শীর্ষ এসেছিল তার, আর ভীষণ সুন্দর। চলো মন্দিরটা আগে একটু ঘুরে দেখিয়ে নিই। আর এই যে হচ্ছে মন্দির পুরো, আর ওনার বাড়িটা আমার ভীষণই ভালো লেগেছে। মিডিলে উঠোন আর চারিদিকে ঘর, মানে টিনের ঘর আছে, পাকা ঘর আছে, টালির ঘর, মানে সব কিছু এভরিথিং সব কিছু আছে। আর এদিকে মাইকের বসেছিল, আর আমি দেখো চলে যাচ্ছি প্রণাম করতে। আমি প্রণাম টানাম করে বাইরের দিকে চলে এসেছি। আর বাইরে এসে একটু আইসক্রিম খাবো ভাবছিলাম, কিন্তু যেহেতু আমার ঠান্ডা লেগেছিল তাই জন্য কিছু খাইনি, তাই একটু ঢং করে নিচ্ছিলাম আর জাস্ট ভিড়টা দেখাচ্ছিলাম। আর ওর সাথে একটু পাকামো করছিলাম, যেহেতু ও সেই দুপুরে খেয়েছে আর খায়নি, তাই জন্য আমি ওকে বলছিলাম কিছু খাওয়ার জন্য, ও বলছে না। তো চলো তুমি দাঁড়াও, তোমাকে একটু ভালো করে দেখিনি ক্যামেরায়। তো দেখো আমি একটা রেড কালারের ব্লাউজ পরছি, প্রথমেই বলেছিলাম। আর ব্লাউজটার সাথে এই শাড়িটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। এইটা হচ্ছে আমার মায়ের শাড়ি, আমার মাও এই ভিডিওটা দেখবে, কেমন হচ্ছে কমেন্ট করে জানিও। আর যাই হোক, এই দেখো এখানে কতটা ভিড় আইসক্রিমের দোকানে, যেহেতু একটাই আইসক্রিমের দোকান বেশি তাই। আর এখানে ওনার শিবের থানও আছে, ওই যে ওই কর্নারে শিবের থান আছে ওনার বাড়িতে। আর এখানে একটা ফুল গাছ ছিল, যেখান থেকে ফুল তুলে আমি একটু ছিঁড়ে তোমাদের সাথে ক্যালমা করছিলাম। আর ফুলগুলো ভীষণই সুন্দর দেখতে, ভেবেছিলাম একটা মাথায় দেবো, তো একটা মাথায় দিয়েও ছিলাম, বাট সেটা থাকছে না যেহেতু ছোটো ছোটো ফুল তাই জন্য। তো চলো এবার ওখানে গিয়ে বসা যাক। এখানে এসে একটা জিনিস আমি দেখলাম, এই যে এই একটা ছেলে, অল্প বয়সী একটি ছেলে, যে মানে একটু স্বাভাবিক নয়, একটু আমাদের মতো স্বাভাবিক নয়, সে কি সুন্দর একটা জিনিস বাজাচ্ছিল। আর এই যে পাশে বসে গেছিলো জেঠিমা, আমাকে নিয়ে বসেছিল, আর এখানে গান হচ্ছে। নামে এসেছি, একটু নাম না শোনালে হয় তোমাদের, তাই জন্য একটু নাম শুনিয়ে দিলাম। আর আওয়াজটা তো তোমরা বুঝতেই পারছো, ওটা হচ্ছে জবাদির মা ছিল, জেঠিমা, আমাদের এক জেঠিমা হয়। আর ওই জবাদিও এসেছিল, ওখানে বসে আমরা অনেকক্ষণ গল্প করছিলাম। ওই জবাদির মা তো আমাকে ছাড়ছিলই না, অনেকক্ষণ গল্প করার পর আমি এদিকে উঠে চলে আসি, যেহেতু আমার শাশুড়ি মা এদিকে পিছনের দিকে বসেছিল, আর এদিকে আমাদের পাড়ার সবাই পিছনের দিকে বসেছিল, তাই জন্য আমি একটু পরে পিছনের দিকে চলে আসি। আর এখানের ব্যবস্থা ভীষণই ভালো ছিল, যেখানে 4-5 বার করে শুধু চা দিচ্ছিল। আর একটু প্রসাদও পেয়েছি, অনেকবার করে প্রসাদ, একবার দুবার না অনেকবার প্রসাদ দিয়েছিল, যে ওই খই চিড়ে দই মেখে দেয় সেই প্রসাদটা। আর দেখো এক এক করে সবাই আসবে, আর যত রাত হচ্ছে তত মানে বেশি ভিড় হচ্ছে, তোমাদের দেখাচ্ছি আমি তাই জন্য। এই যে এখানে আর লাইটিংটা আর প্যান্ডেলটাও তো মারাত্মক সুন্দরই হয়েছিল, ভীষণই সুন্দর হয়েছিল। কিন্তু বেশি রাত অবধি থাকা হয়নি, তার কারণ আমার ঠান্ডা লেগেছে, তাই জন্য বেশি রাত অবধি আমরা ওখানে থাকিনি। আর ওখানে মারাত্মক আওয়াজ হচ্ছিলো, যার জন্য আমার মাথার মধ্যে একটু মানে বেশ ভালো জোরেই আওয়াজ হচ্ছিলো, যেহেতু সবটা বাড়ির উপরে সবটা, আর গ্রামের অনুষ্ঠান হয় সেটা এখানে হয় ওখানে হয়, বাট না এখানে খুবই সিস্টেম ভালো। আর এখানে দেখো সবাই শীর্ষ, আর ওই যে ও ওখানে দাঁড়িয়ে আছে, আর ওখানে একটা কাকা দাঁড়িয়ে ছিল। আর দেখতে পাচ্ছি চন্দনের ফোঁটা দিয়ে গেছে সবাইকে, কিন্তু আমি পরিনি, আমি ওসব পছন্দ করি না খুব একটা, তাই আমি নিইনি। আর এখানে সবার কপালে চন্দনের ফোঁটা আছে। আর এখানে তো প্রচুরই মেয়ে ছিল, যারা যারা বিয়ে করতে পারছো না অবশ্যই এখানে এই গ্রামে চলে আসো, প্রচুর মেয়ে আছে এখানে। আর ওই যে বসে আছি এখানে, ওই যে ওই দুটো মেয়ে দেখতে পাচ্ছ, ওই দুটো মেয়ে এখানে বসে আছে, বেশ ভালো। ওরা আমাদের অনেকক্ষণ ধরে ফলো করছিল, খেতে বসে আমাদের সাথে একটা মারাত্মক কাণ্ড ঘটিয়ে ফেলেছে এই মেয়ে দুটো। বাচ্চা মেয়ে, কিছু বলতেও পারছি না, যে বোনের থেকেও ছোট, মানে এতটাই ছোট ওরা, তাও এত পাকামো বুদ্ধি। এগুলো হচ্ছে মেন শিক্ষার অভাবে হয়, শিক্ষা যেগুলো থাকে সেজন্য এইসব হয়। আর কেন আমি সব করলাম সবটাই তোমাদের ধীরে ধীরে বলবো। আর এখানে আমি বসে আছি দেখো, তখন আমি ঘটনা তেমন কিছু জানি না, কিন্তু মেয়ে দুটো যে তখন থেকেই তাকাচ্ছিল, আমি ভিডিও এখন এডিট করতে বসে দেখলাম যে মেয়ে দুটো আমাদের দিকে অনেকক্ষণ ধরেই তাকাচ্ছিল। আর এদিকে দেখো কি সুন্দর হচ্ছে বলে বেশ নাম কীর্তন হবে, মানে এখন হচ্ছে গিয়ে ওই যে আরতি হবে, যেটা আমি জানিও না, আরতি করবে বলে সবাই দাঁড়াবে, তাই জন্য আমি এখানে বসেছিলাম যে এখানে সবাই দাঁড়াবে। দেখতে পাচ্ছ ধীরে ধীরে সবাই দাঁড়িয়ে পড়ছে, কারণ কি এখন নামযজ্ঞ মানে আরতি হবে তাই। আর আরতি হবে তাই তখনই ওই সাইডেও খেতে বসিয়ে দিয়েছিল।
যার জন্য আমার পুরো আরতিটা দেখা হয়নি, কিন্তু শুরুটা আমি দেখেছিলাম। যেহেতু সবাই জানে কীভাবে আরতি করতে হয়, তাই জন্য সবাই দাঁড়িয়ে পড়েছিল। আর ওই গুরুদেবের মেয়েও বলছিল সবাই উঠে দাঁড়াও, সবাই এখন নাচ হবে, তাই জন্য এখানে সবাই নাচ করুক। তো চলো আমরা ওদিকে খাওয়ার দিকে যাই। কিন্তু একটুখানি দেখতেও ভালো লাগে এইসব জিনিস, যখন ওই নাচ টাচ হয় আর কি। আমার এই নাচ টাচগুলো দেখতেই ভীষণ ভালো লাগে, এর জন্যই আমি আসি। তারপরে দেখো আমি এদিকে খেতে বসে গেছি, আর ওই মেয়ে দুটো এখানে আমাদের পিছন ছাড়েনি, আমাদের উল্টো সাইডে বসেছে। প্লাস আমরা এই যে ভিডিও করছি, বসে আছি আর কি, আড্ডা মারছি। আসলে আমি আর ও এতটাই ফ্রি থাকি, মানে নর্মালি বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের মতো বিহেভ করি, হাঁটাচলা করি, যেভাবে ঘুরি। আমার ব্লগগুলো দেখলে তো তোমরা বুঝতেই পারবে। কিন্তু ওই মেয়ে দুটো আমাদের এরকম ছবি, মানে কীরকম একটাভাবে ছবি তুলে, মানে হাসির রিয়েক্টগুলো হয় যে ধরো বুড়ির মুখ ওরকম করে ওরা নিজেরা হাসাহাসি করছিল, যেটা আমি এক ঝলক দেখতে পাই, নাহলে আমি নিশ্চয়ই বলবো না। তো চলো, ওদের দিকে বাচ্চা মেয়ে কিছু বলিনি। আর আমি হচ্ছে এটা শিক্ষাটা একটাই কথা বলছিলাম, শিক্ষার একটা অভাব রয়ে গেছে, কারণ কি তার গার্জিয়ানও যখন সায় দিচ্ছে এই ব্যাপারে। তো চলো, বেশি কথা বাড়ির লাভ নেই, একটা অনুষ্ঠানে গেছি, এখন আমাদের বাড়ির দিকে যাওয়ার পালা। এই যে গাড়ি বার করে নিচ্ছে, এখন আমরা বাড়ির দিকে যাব। আর বাড়িতে আস্তে আস্তে অনেক কথা বলতে বলতে আসছিলাম, আর প্যান্ডেলটা দেখতে দেখতেও আসছিলাম। আর কালকে এখানে হবে ভোগ মহোৎসব, যারা যারা আসতে যাচ্ছে অবশ্যই আসতে পারো। আর এখানে অনেক লোক এখন বাড়ি যাচ্ছে, বললাম না প্রচুর লোক হয়েছে। তো চলো টাটা, আজকের ভিডিওটা এই অবধি। কেমন লাগলো কমেন্ট করে জানিও। বাই।